নমস্কার, আমি স্বপন চৌধুরী কলকাতা থেকে আপনাদের সামনে হাজির। আপনার আমার সবার ইউটিউব চ্যানেল কেবিলওয়ালা। দেখুন, আপনারা সবাই জানেন আমি আমি কাজ করি ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ কমিউনিটি ইনফ্লুয়েন্সার। আর মাই জব, মানে আমার কাজ হচ্ছে কেবল অ্যান্ড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রি যাবতীয় খবরাখবর একত্রিত করা, জোগাড় করা এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। তাকে এই ব্যবসায় আপনারা যারা জড়িয়ে আছেন, ব্যবসাটা করছেন, সেই ব্যবসার এখন কি অবস্থায় আছে, আগামী দিনে কি হতে চলেছে, ব্যবসাটা ইন্ডাস্ট্রিটা কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করা, আগে থেকে জানা, সো দ্যাট এই সমস্ত ইনফরমেশন নিয়েই ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা করার জন্য নিজেদের ব্যবসায়িক পদ্ধতি বা সিদ্ধান্তগুলো ঠিক নেওয়া। আজকে যে অনুষ্ঠানটা আমি করতে চলেছি সেটা তার ক্যাচ লাইন হচ্ছে আর কবে বুঝ হবে এই ইন্ডাস্ট্রি। এটা বলার কারণ, দেখুন, ইন্ডাস্ট্রি নিয়ে বলতে গিয়ে আমি আপনাদের বলেই, আপনারা সবাই জানেন ইন্ডাস্ট্রির তিনটে স্টেক হোল্ডার আছে। ব্রডকাস্টার, এমএসও অ্যান্ড কেবল অপারেটর। এই ইন্ডাস্ট্রির গ্রোথ বলুন, এই ইন্ডাস্ট্রির ভালো মন্দ এবং উত্থান সবকিছু জড়িয়ে আছে এই তিনটে স্টেক হোল্ডারদের যে জয়েন্ট যে সমস্ত অ্যাক্টিভিটি হয়েছে। ন্যাচারালি এই ইন্ডাস্ট্রি যেমন উত্থান হচ্ছে, এই ইন্ডাস্ট্রি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি একটু স্লথ গতি হয়েছে। পতনের কথা বলবো না, বাট গতিটা খুব স্লথ হয়েছে। এর কারণটা কি? এর বিভিন্ন কারণ আছে। এই স্টেক হোল্ডারদেরও বেশ কিছু কর্মপদ্ধতি আছে, কিছু কাজ আছে যেগুলো এই ইন্ডাস্ট্রিকে কিন্তু কিছুটা পেছনে টানছে, গতি স্লথ করছে, বা আগামী দিনে এর পতনেরও কারণ হতে পারে। এখন আমি সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমার এই অনুষ্ঠান আর কবে বুঝ হবে এই ইন্ডাস্ট্রি, এই পর্বে প্রথম যে বিষয় থাকবে সেটা হচ্ছে ব্রডকাস্টার। দেখুন, ব্রডকাস্টার আমি কেন বলছি? ব্রডকাস্টার হচ্ছে এমন এন্টিটি যাকে বলা যেতে পারে যেমন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ইনস্টিটিউট, হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে যারা কাজ করে, সেই রকমই ব্রডকাস্টার এই কেবল ইন্ডাস্ট্রি হেড অফ দ্য ইনস্টিটিউট হিসেবে কাজ করেছে। তার কারণ, ব্রডকাস্টার অ্যাকচুয়ালি কন্টেন্ট প্রোভাইডার বা কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করে। কন্টেন্ট ক্রিয়েটারের কাজ হচ্ছে তারা কন্টেন্টটাকে তৈরি করে এবং সেটা ব্রডকাস্ট করে, এবং ব্রডকাস্টারের এই সমস্ত চ্যানেল ট্রান্সমিশন যেটা হয় সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে যেটা হয়, এমএসও অ্যান্ড কেবল অপারেটর তারা সেই কন্টেন্ট নিয়ে ডিস্ট্রিবিউশন করে গ্রাহকদের কাছে পৌঁছে দেয় এবং ব্যবসারা গ্রোথ করে, ব্যবসাটা চলে। সেক্ষেত্রে ব্রডকাস্টারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক, কারণ ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে ব্রডকাস্টারদের চ্যানেল ট্রান্সমিশনের মাধ্যমে। কিন্তু বর্তমানে ব্রডকাস্টারদের যে কর্মপদ্ধতি, কাজকর্ম দেখা যাচ্ছে, তাতে কিন্তু এই ইন্ডাস্ট্রি যে ব্যাকলগ চলছে, মানে যে একটা স্লথ গতি তৈরি হয়েছে এবং ব্যবসার যে গ্রোথ আটকাচ্ছে এবং ডিগ্রোথের দিকে যাচ্ছে, এখানে কিন্তু ব্রডকাস্টারদের একটা বড় ভূমিকা আছে। কেন বলছি? দেখুন, ব্রডকাস্টারদের এতদিন ধরে 34 বছর ধরে যে ব্যবসাটা করেছে সেটা একটা সিস্টেমে করেছে, যেখানে চেন সিস্টেম আছে, ব্রডকাস্টার, এমএসও, অপারেটর। চ্যানেল তারা ক্রিয়েট করে, কন্টেন্ট ক্রিয়েট করে, ট্রান্সমিশন করে, এইভাবে ব্যবসাটা চলেছে। আজ এই ব্যবসাটা এত বড়, এত বিরাট আকার ধারণ করার পর এখন দেখা যাচ্ছে সেই ব্রডকাস্টার তারা কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্ম, ওভার দি টপ সার্ভিসের মাধ্যমে তাদের যে সমস্ত অনুষ্ঠান আছে, তাদের যে চ্যানেল আছে, সেই চ্যানেল নিয়ে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছতে চাইছে। এবার এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে যেটা ব্রডকাস্টার যে চ্যানেল নিয়ে পৌঁছতে যাচ্ছে, তাতে লাইভ টিভি যেটা অলরেডি কেবল ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় সেটাও তারা দিচ্ছে। সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে যে কেবল টিভি ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টটা তারা যে দামে বেচছে, সেম প্রোডাক্ট
তারা যখন তাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরাসরি গ্রাহকের কাছে দিতে যাচ্ছে, তার রেট হচ্ছে মানে অসম্ভবভাবে কম, মানে মারাত্মক একটা তারতম্য আছে। তাহলে কি হলো সেটা? এই তারতম্য রেটের জন্যই গ্রাহকের কাছে একটা যে প্রোডাক্ট পৌঁছচ্ছে, সেম প্রোডাক্ট দুটো প্ল্যাটফর্মে, গ্রাহক কনফিউজ হচ্ছে এবং তার জন্য কেবল ইন্ডাস্ট্রি কাস্টমার লুজ করছে। এটা কি ধরনের একটা বিজনেস এথিক্স হয়ে দাঁড়ালো? যে জায়গাটা, যে ব্যবসা 34 বছর ধরে গ্রোথ হলো, যে বেড়ে চললো, আজকে সেই ব্যবসার যখন একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হচ্ছে, সেম ব্যবসার সেম কন্টেন্ট নিয়ে তারা সরাসরি দিতে গিয়ে রেট তেমন জায়গায় নিয়ে গেছে, তার এফেক্ট কিন্তু কেবল ইন্ডাস্ট্রিতে হচ্ছে। এরপরে আরো মারাত্মক বিষয় হচ্ছে এটা, যে কেবল ইন্ডাস্ট্রি 34 বছর ধরে চলে আজকে এই জায়গায় এসেছে, দেখা যাচ্ছে ব্রডকাস্টারদের যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি ম্যাসিভ ভাবে খারাপ হয়েছে। কন্টেন্টের যে কোয়ালিটি আছে, মানে কন্টেন্ট কোয়ালিটি একদম নেই বললে চলে। কাস্টিং অত্যন্ত পুয়োর, প্রোগ্রাম অত্যন্ত পুয়োর। এইভাবে একটা 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 এক্সিস্টিং বিজনেসের যে কন্টেন্ট আছে মারাত্মকভাবে ডিগ্রেড হয়েছে। সেক্ষেত্রে ব্রডকাস্টারদের সে ব্যাপারে কোনো চিন্তা ভাবনা দেখা যাচ্ছে না, কারণ এই কন্টেন্টে কোনো চেঞ্জই হচ্ছে না। ঠিক উল্টো দিকে, যখন তারা তাদের যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে তারা নিজস্ব প্রোগ্রাম নিজেদের ডাইরেক্ট কনজিউমার কাছে পৌঁছানোর যে চেষ্টা করছে যে প্ল্যাটফর্ম দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে এই লাইভ টিভি প্রোগ্রাম তো পাওয়া যাচ্ছে, এছাড়াও তারা তাদের যে নিজস্ব প্রোগ্রাম, ওয়েব সিরিজ, মুভি ব্যাংক অত্যন্ত ভালো কোয়ালিটির তারা এখানে পরিবেশন করছে। তাহলে এই যে ডিফারেন্স অফ প্রাইস অ্যান্ড ডিফারেন্স অফ দি কোয়ালিটি অফ প্রোগ্রাম কন্টেন্ট, এর জন্য দেখা যাচ্ছে এটা মারাত্মকভাবে কেবল ইন্ডাস্ট্রিতে তার গ্রোথ নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করছে। ফলে দেখা যাচ্ছে যে কনজিউমারের কাছে কোনো অ্যাপিল নেই। কেবল ইন্ডাস্ট্রি যে পরিষেবা স্যাটেলাইট চ্যানেলের, তার প্রোডাক্ট, তার কোয়ালিটি, তার কাস্টিং, কোনো প্রোডাক্টের কোয়ালিটি না থাকার জন্য কনজিউমারের কাছে তার কোনো অ্যাট্রাকশন নেই। কনজিউমার অ্যাট্রাক্ট ফিল করছে না যে এই কেবল টিভির সঙ্গে থাকে। তার জন্য এই নতুন যে প্ল্যাটফর্ম ওটিটি, তাতে যে সমস্ত কন্টেন্ট পাওয়া যাচ্ছে, কোয়ালিটি কন্টেন্ট পাওয়া যায়, তাতে দেখা যাচ্ছে বিরাট সংখ্যক গ্রাহক কেবল টিভি আজকের দিনে দেখা ছেড়ে দিচ্ছে, অন্য কারণ ছাড়াও এই কন্টেন্ট প্রপার না থাকার জন্য ছাড়ছে, এবং ন্যাচারাল বেসিস ইন্ডাস্ট্রির ব্যবসার ক্ষতি হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে যে এত কিছু হবার পরও কন্টেন্টের কস্ট ব্রডকাস্টার বাড়াতে চাইছে। যেখানে ব্যবসা লুজ হচ্ছে, সবাই জানে কোয়ার্টার টু কোয়ার্টার কেবল টিভির যে কনজিউমার বেস সেটা কমছে। সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যার কন্টেন্ট কোয়ালিটি প্রপার নয়, সেখানে ব্রডকাস্টাররা প্রতি বছরে তাদের বিজনেস গ্রোথের জন্য কেবল টিভি ইন্ডাস্ট্রির ওপর একটা প্রাইসের বোঝা বাড়াতে চাইছে, বাড়াচ্ছে। এবং তার ফলে হচ্ছে কি, যে কেবল টিভি যে প্রাইস আছে সেই প্রাইস বাড়ছে, এবং সেই প্রাইসটাও বাড়ার জন্য এটাও একটা মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে কেবল ইন্ডাস্ট্রিতে একটা বিজনেসের ডিগ্রোথ হচ্ছে। তো এইগুলো, এই কাজগুলো একজন ব্রডকাস্টার হয়ে যেটা করছে, সেটা কিন্তু একটা এক্সিস্টিং ইন্ডাস্ট্রি, কেবল ইন্ডাস্ট্রি, তাকে মারাত্মকভাবে তার গ্রোথ আটকাচ্ছে এবং তার তার ডিগ্রোথ করার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এবং আপনারা সবাই জানেন, ব্রডকাস্টার, কন্টেন্ট প্রোভাইডার এবং 4 ফিগার হওয়ার পরও তারা কিন্তু বিভিন্ন সময় আবার এই কেবল অপারেটরদের ইউটিলাইজ করে, কারণ তাদের যে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা এমএসওদের সঙ্গে, সেটাও অনেক সময় বিভিন্ন কনফিউশন তৈরি হয়, ডিসপুট তৈরি হয়। সেক্ষেত্রে ব্রডকাস্টার যখন বোঝে যে তাদের পারপাস সার্ভ হচ্ছে না, এমএসওকে দিয়ে তাদের পারপাস সার্ভ হচ্ছে না, তখন কিন্তু এই ব্রডকাস্টার অপরদের পেছনে দৌড়ায়, তাদের দুয়ারে দুয়ারে ঘুরে। তখন তাদের বিজনেস আন্ডারস্ট্যান্ডিং যেটা তারা কখনোই ডিসক্লোজ করতে চায় না, আলোচনা করতে চায় না নর্মাল কন্ডিশনে অপরদের সঙ্গে, তখন কিন্তু তারা তাদের ডিসপুট ম্যাটারগুলো এমএসওদের সঙ্গে ব্রডকাস্টারের ডিসপুট ম্যাটারের যাবতীয় তথ্য সেই অপরদের কাছে তুলে ধরে। এমনকি কি বহু ক্ষেত্রে তাদের ডকুমেন্টও প্রডিউস করে দেখিয়ে দেয় যে তাদের কোনো দোষ নেই, কারণ একটাই,
আলটিমেটলি কনজিউমার এন্ডে যে সার্ভিসটা পৌঁছে দেওয়ার কাজটা করছে অপারেটর। তাহলে অপারেটরকে দিয়ে তার করে যদি সমস্যার সমাধান হয় সেটা তারা ইউটিলাইজ করে। তা এটাই হচ্ছে কথা। ব্রডকাস্টার একজন এন্টিটি হবার পরও যে স্টেক হোল্ডার হিসেবে অপরদের সঙ্গে একটা যোগাযোগ থাকা দরকার। অপরারকেও এই ফোল্ডে এনে এই রিংয়ের ভেতর রেখে কাজ করা উচিত, সেটা তারা করে না। প্রয়োজন মতো সময় মতো অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য অপরটা ইউজ করে, কিন্তু তারপরে সে তার কাজ হয়ে গেলে একইভাবে অপরার কমিউনিটিকে তারা ইগনোর করে। তো এই জন্য আমি আমার এই প্রোগ্রামে রেখেছি যে ক্যাচলাইন সেটা হচ্ছে আর কবে বুঝ হবে এই ইন্ডাস্ট্রির। এরপর আমি যেটা বলবো, এই চেন সিস্টেমের নেক্সট স্টেজটা হচ্ছে এমএসও, মাল্টি সিস্টেম অপারেটর। এদের কাজ কি, এরা কি করে? এরা অনেকটা ওই সিএনএফ এজেন্টের মতো কাজ করে। কেবল অপারেটর অ্যান্ড ব্রডকাস্টের ঠিক মাঝে এরা কাজটা করে। এদের মূল কাজ হচ্ছে কন্টেন্টটা কালেক্ট করা ফ্রম ব্রডকাস্টার, আর সেই কন্টেন্টটাকে ধরে পাইল আপ করে একটা প্রোডাক্ট হিসেবে তৈরি করে কেবল অপারেটরের কাছে পৌঁছে দেওয়া, যেটা কেবল অপারেটর পরবর্তীকালে কনজিউমার কাছে যায়। এই যে কাজটা করছে এমএসও, কন্টেন্টটাকে অ্যাকোয়ার করা ফ্রম ব্রডকাস্টার অ্যান্ড কন্টেন্টটা অপারেটরকে দেওয়া, এটা করতে গিয়ে তাহলে এমএসওর যে রেভিনিউর জায়গাটা বা তার কাজ ভালো মন্দ সেটা কিভাবে হচ্ছে? এমএসও যে কন্টেন্টটাকে অ্যাকোয়ার করছে ফ্রম ব্রডকাস্টার অন দ্য বেসিস অফ কেবল কাস্টমার, মানে গ্রাহকের উপরে। আর সেই গ্রাহকটা কিন্তু যদিও কেবল অপারেটরদের, কিন্তু যেহেতু তারা এই মাল্টি সিস্টেম অপারেটর হিসেবে কাজ করছে, তারা সেই গ্রাহকটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার মানে ব্রডকাস্টারের সঙ্গে নেগোসিয়েট করে এবং তারা একটা ডিল ফাইনাল করে। এই কাস্টমার বেসটাকে দেখিয়ে এমএসওরা বিভিন্ন কাজ করছে। এক হচ্ছে কন্টেন্টের কস্টটাকে নেগোসিয়েট করে কমাচ্ছে ব্রডকাস্টের কাছ থেকে। তারপর এই কন্টেন্ট এক জায়গা থেকে ট্রান্সমিট করার জন্য এটা হচ্ছে কি আদার যেসব সোর্সেস অফ রেভিনিউ, সেটা হচ্ছে ক্যারেজ ফি ফ্রম ব্রডকাস্টার, প্লেসমেন্ট ফি ফ্রম ব্রডকাস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট ফি, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ফি সেটা পাই। তারপর তো সাবস্ক্রিপশন আছে। তো এই পুরো রেভিনিউটাকে তারা বিভিন্নভাবে জেনারেট করছে। তো এটা করতে গিয়ে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ছে, কখনো কেবল অপারেটরের সঙ্গে, কখনো ব্রডকাস্টারের সঙ্গে। এবং এই সমস্যা যেগুলো তৈরি হয়েছে সেটা মূলত রেভিনিউ শেয়ারিং নিয়ে বা রেভিনিউ আর্নিং নিয়ে। যে সাবস্ক্রাইবার বেস, অপারেটরদের যে সাবস্ক্রাইবার বেস নিয়ে তারা নেগোসিয়েট করছে, কখনো দেখা যাচ্ছে তাদের নেগোসিয়েশনে যখন অসুবিধা হচ্ছে, কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, তখন দেখা যাচ্ছে চ্যানেল বন্ধ হচ্ছে। সেই চ্যানেল বন্ধ হওয়ার কারণটা কোনো সময় ব্রডকাস্টার করছে, কোনো সময় এমএসও, কখনো এমএসও বন্ধ করছে। তো এই যে কাজটা করার জন্য আলটিমেট যেটা প্রবলেম তৈরি হচ্ছে সেটা কিন্তু গ্রাউন্ডে কেবল অপারেটর হচ্ছে, সেটা এমএসও কনসার্ন করে না। এইবার কথা হচ্ছে যেহেতু এমএসও এই কোঅর্ডিনেশনটা করছে কন্টেন্টের প্রাইস নিয়ে, সুতরাং কন্টেন্টটা কিভাবে তারা ডিল করছে আমাদের জানা নেই, লামসাম করছে কি করছে আমাদের জানা নেই। প্লাস প্রাইসিংটা যখন কোনো ইনক্রিমেন্ট হচ্ছে সেটা অপারেটরের সঙ্গে কোনো নেগোসিয়েট হচ্ছে না, সেটা অপারেটর কোনো জানা সম্ভব নয় যে প্রাইস চেঞ্জ কি হচ্ছে। দেখা যাচ্ছে প্রায় বছরে একবার প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা অপারেটরের ঘাড়ে চলে আসছে। তাতে কন্টেন্ট কস্ট কেবল অপারেটরদের কত বাড়ছে, সেই কন্টেন্টটা রিয়েলাইজ হচ্ছে কিনা গ্রাউন্ড থেকে সেটা কোনো রকম নেগোসিয়েট হচ্ছে না, কাউকে মিনস এমএসওকে বোঝানোর জায়গাটা কখনোই তৈরি হচ্ছে না। এতে করে কি হচ্ছে, গ্রাউন্ডে ব্যবসা করতে গিয়ে একটা মারাত্মক সমস্যা হচ্ছে, যে সমস্যার কারণ আবার সেই কেবল অপারেটর যে সমস্যার কারণ সেটা এমএসও হয়ে দাঁড়াচ্ছে। এখানে এমএসওর যে বিজনেস মডেল ওটা পুরোটাই ডিপেন্ড করছে অপারেটরদের উপরে, কিন্তু সমস্যা হচ্ছে যখন বিজনেস ডিল হয় সেখানে অপারেটরকে ডাকা হয় না। যখন গ্রাউন্ডে যে বিজনেস হ্যাজার্স তৈরি হচ্ছে সেটা এমএসও শোনে না। কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো ক্ল্যারিটি নেই। যেহেতু তাদের কাছে একটা মেকানিজম আছে চ্যানেল চালু করা, চ্যানেল বন্ধ করা, এগেনস্ট কালেকশন, তো তাদের এই মেকানিজমের জন্য একটা হাই হ্যান্ডেডনেস তৈরি হয়েছে।
অপারেটরের সঙ্গে আলোচনা করব না, অপারেটরের সঙ্গে নেগোশিয়েট করব না, অপারেটরদের যে প্রাইস হবে বা গ্রাউন্ডে ইস্যু আছে সেটা ডিসকাস করব না। কিন্তু কিন্তু প্রাইস ইনক্রিমেন্ট হলো টাকা পয়সা লেনদেনের ব্যাপারে তারা কেবল অপারেটর উপর সেটা চাপিয়ে দিচ্ছে। এই হাই হ্যান্ডেডনেসের জন্য ব্যবসার মারাত্মক ক্ষতি হচ্ছে। কারণ গ্রাউন্ড আজকে অন্য কথা বলছে, গ্রাউন্ড অন্য জিনিস চাইছে, গ্রাউন্ডের যে ইস্যুস তৈরি হচ্ছে সেই ইস্যুসটা অ্যাড্রেস করার জায়গাতে এমএসও নেই। কারণ এই একটু আগে যে সমস্যাটা তৈরি করার আরেকজন কাণ্ডারি হচ্ছে ব্রডকাস্টার, তারা যে ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করেছে সেখানে যে কন্টেন্ট অত্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে, তার জন্য যে কেবল ব্যবসার উপর যে সমস্যা আসছে সেটাকে কমব্যাট করার জন্য প্রাইসিং বলুন, কন্টেন্ট বলুন বা নতুন প্রোগ্রাম বলুন, প্যাকেজিং একটা আলাদা সিস্টেম তৈরি করা, এটা কোনোটাই কেবল অপারেটরে করা সম্ভব না। আর কেবল অপারেটর বললে এমএসও সেটা শুনছে না। তো দিস ইজ অলসো এ সাইড যেটা এমএসওরা কিন্তু এই ব্যবসার ডিগ্রোথ, কেবল ইন্ডাস্ট্রির ডিগ্রোথ যেটা তার তার আরেকজন পার্ট প্লে করছে। আজকের দিয়ে যত ফাইটিং হচ্ছে সেটা ডিটিএইচ হতে পারে, সেটা আইপিটিভি হতে পারে, সেটা ওটিটি হতে পারে, কেবল ইন্ডাস্ট্রির থ্রেট ফ্যাক্টর হচ্ছে প্রাইস। সবাই প্রাইস কম করে কেবল অপারেটরদের বা কেবল ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পিট করছে এবং তা এই কেবল ইন্ডাস্ট্রির গ্রাহককে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো ম্যাটার ইজ ভেরি ক্লিয়ার যে আজকের দিনে ইন্ডাস্ট্রি প্রাইস সেন্সিটিভ হয়ে গেছে। এইরকম একটা জায়গায় এসে এমএসওদের ভূমিকা কিন্তু সঠিক হচ্ছে না বলে জানা যাচ্ছে। তার কারণ এমএসওই কিন্তু কন্টেন্টের প্রাইসটা ঠিক করছে মোরাললেস। বলার জন্য অনেক কিছু বলা যায়, কারণ এই ব্রডকাস্টার ডিলটা যে সাবস্ক্রাইবারের বেসকে নিয়ে এমএসও করছে, সেটা করতে গিয়ে জানা যাচ্ছে তারা একটা লামসাম ডিল করছে, যাকে বাংলায় থৌকা বলে আর ইংলিশে যাকে বলে ফিক্সড ডিল। মানে নাম্বার ইজ নট আ ক্রাইটেরিয়া। আমার বার্গেন পাওয়ার তৈরি হচ্ছে বিকজ আই এম হোল্ডিং সাব বেস। এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ব্যবসা এটা হয়ে থাকে, সর্বক্ষেত্রে হয়। বার্গ ডিল একটা ডিফারেন্ট ডিল, সেটা এমএসও করছে। সেখানে কিন্তু নাম্বার ওয়াইজ হচ্ছে না। অথচ গ্রাউন্ডে যেটা হচ্ছে অপারেটরের সঙ্গে এমএসওর যে কাজ, সেটা কিন্তু নাম্বার বেসে হচ্ছে। এক্স্যাক্ট ফিগারের ওপর এই প্রাইসিং করে পেমেন্টটা তোলা হচ্ছে। তো এখানে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, একটা ডিসব্যালেন্স হচ্ছে। গ্রাউন্ড চাইছে প্রাইস সেন্সিটিভ, প্রাইস কম করতে, আর এমএসও সব কিছু করার পরও এই প্রাইসটাকে কোনোভাবে এটাকে অ্যাটেনশন দিচ্ছে না। এটা কিন্তু একটা মূল কারণ কেবল ইন্ডাস্ট্রির গ্রোথ থেকে আজকে ডিগ্রোথে চলে যাওয়া। সুতরাং এখানে এমএসওর একটা বড় পার্ট আছে, বড় ভূমিকা আছে এই ব্যবসাটাকে, বিজনেসটাকে, এই ডিগ্রোথটাকে আটকানো এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে প্রাইসিং ম্যাটারটাকে কনসিডার করতেই হবে। আর করার মূল জায়গাতে আজকে কেবল অপারেটরের সঙ্গে যারা যে কাজটা হয় সেটা এমএসও করে। সুতরাং এমএসওকে এই জায়গাটা নিয়ে ভাবতে হবে। বহু ক্ষেত্রে এই কাজটা হচ্ছে, বাকিরা করছে। তাহলে এখন নিউ রিফর্ম একটা প্ল্যান তৈরি করে কেবল অপারেটরের সঙ্গে একটা কমার্শিয়াল আন্ডারস্ট্যান্ডিং করে যদি ব্যবসাটা করা যায়, তাহলে কিন্তু এই ব্যবসার যে ডাউনফল আছে এটাকে আটকানো যাবে এবং আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এবার আসবো আমি থার্ড পার্ট, সেটা হচ্ছে কেবল অপারেটর। কেবল অপারেটর আজকের কেবল ইন্ডাস্ট্রির এই ডোলড্রামের মধ্যে কি অবস্থায় আছে, কোন জায়গায় তারাও এই ব্যবসার ডিগ্রোথের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা একটু এবার আলোচনা করব। দেখুন, কেবল অপারেটর যে কাজটা করে সেটা হচ্ছে এই এমএসওদের যে প্যাকেজ বা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা নেয় এবং নিয়ে তারা তাদের নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে কনজিউমার কাছে পৌঁছে দেয়। আর এই সিস্টেমটার ভিতরে একমাত্র কেবল অপারেটর যে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিরকম? কন্টেন্ট ক্রিয়েটার একটা প্রোডাক্ট ব্রডকাস্ট করে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের প্রোডাক্ট এমএসও সেটা নিয়ে একটা পাইল আপ করে একটা প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটা অপারেটরকে দেয়। অপারেটর সেই প্রোডাক্টটা কনজিউমারের কাছে পৌঁছে দেয়। এই পৌঁছানোর মধ্যে কিন্তু একটা মারাত্মক একটা অ্যাক্টিভিটি আছে, গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি আছে। সেটা কি? নাম্বার ওয়ান, একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার লাগে,
সেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কেবল অপারেটর করে, এবং সেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার 24/7 × 365 ডেজ তারা মেনটেন করে, ম্যানেজ করে, তবে একটা সুষ্ঠু পরিষেবাটা গ্রাহকের কাছে পৌঁছচ্ছে। এবং গ্রাহক সেই পরিষেবা দেখার পরিবর্তে তার যেমন সাবস্ক্রিপশন দেয়, একই সঙ্গে গ্রাহক সেই সুষ্ঠু পরিষেবা দেখার জন্য আর বাকি যাবতীয় যে সমস্ত রেভিনিউ স্ট্রিম তৈরি হচ্ছে সেখান থেকে আসে। তো সুতরাং এই পুরো ইন্ডাস্ট্রির এই পুরো জায়গাটাতে যে রেভিনিউ আছে সেটা গ্রাউন্ড থেকে আসে, গ্রাউন্ডের কারণে আসে, আর সেটা করছে কেবল অপারেটর। তো সেক্ষেত্রে কেবল অপারেটর মারাত্মক ভূমিকা পালন করছে, এবং সেটা সঠিকভাবে করছে এটা মানতে হবে। তার কারণ এই ব্যবসা যে বছরের পর বছর চলছে, বিভিন্ন গ্রেট ইভেন্ট, ইম্পর্টেন্ট ইভেন্ট তৈরি হয়, সেগুলো কিন্তু ফ্ললেস, আনইন্টারাপ্টেড মানুষের কাছে পৌঁছচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা কেবল অপারেটরদের আছে, এটা ছিল এবং আজও আছে, এটা অস্বীকার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু কেবল অপারেটর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো এবং প্রয়োজনীয়। কিন্তু কেবল অপারেটরদের একটা বড় ড্রব্যাক হচ্ছে, কেবল অপারেটর তারা ব্যবসার যে ভবিষ্যৎ বলুন, ব্যবসা যেভাবে এগোচ্ছে সেটা নিয়ে চিন্তা ভাবনা একদম করে না। কারণ আজকের দিনে এই ব্যবসাটা আইসিটির আন্ডারে পড়ে। সুতরাং এই ইন্ডাস্ট্রির ভেতরে কাজ করতে গেলে যেটা করা উচিত সেটা হচ্ছে এই ব্যবসা সম্পর্কে, ইন্ডাস্ট্রি সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা, নলেজ গ্যাদার করা, তবেই বোঝা যাবে ব্যবসা যেদিকে যাচ্ছে তাহলে আমাদের কিভাবে প্রিপেয়ার হওয়া উচিত, প্রিপেয়ার হতে হবে। কেবল অপারেটর এই জায়গাটা একদম ইগনোর করছে, এটাতে কোনো না মন দিচ্ছে, না এটা নিয়ে ইন্টারেস্টও করছে। তার জন্য যেটা হচ্ছে বাকি ইন্ডাস্ট্রি, বাকি আদার স্টেক হোল্ডার বলুন বা আদার যেসব রিসোর্সেস এই ইন্ডাস্ট্রি ঢুকছে, তারা দ্রুত গতিতে এই কেবল ইন্ডাস্ট্রির গ্রাহকই তারা ছিনিয়ে নিচ্ছে। কারণ যে কোনো ব্যবসা, সেটা ডিটিএইচ হোক, সেটা আইপিটিভি হোক, সেটা ক্লাউড টিভি হোক, সেটা ওটিটি হোক, সবার কাজ কিন্তু গ্রাহক সংগ্রহ করা। আর সৌভাগ্যক্রমে সেই গ্রাহকটা 34 বছর ধরে এই কেবল অপারেটরের সঙ্গে আছে। তো সেই জন্য কেবল অপারেটর আজ টেকেন অ্যাজ গ্রান্টেড হয়ে গেছে, টেকেন অ্যাজ গ্রান্টেড নিয়েছে যে এটা আমার গ্রাহক আমার কাছে থাকবে। কিন্তু এটা বুঝতে হবে গ্রাহক কারণ নয়, তারা সার্ভিস, সলিউশন, কন্টেন্ট অ্যান্ড প্রাইস সেন্সিটিভ। সুতরাং তারা যেখানে সেটা ভালো পাবে, ঠিক পাবে, তারা যে কোনো সময় মাইগ্রেট করে যাবে। তো সেটা মাথায় রেখে, সেই কথা মাথায় রেখে কেবল অপারেটর যেটা করা উচিত, ব্যবসাতে আরও মনোযোগ হওয়া উচিত, আরও সময় দেওয়া উচিত, ব্যবসার ভবিষ্যৎ সম্বন্ধে নলেজ আর ইনফরমেশন গ্যাদার করা উচিত, এবং ব্যবসার বাকি যে সমস্ত প্রিপারেশন নেওয়ার দরকার আছে সেগুলো নিয়ে ব্যবসায় এগিয়ে যাওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য, কেবল অপারেটর এটা না করে যেটা করছে, ব্যবসার কোনো ইনফরমেশন নলেজ না থাকার জন্য তাদের ধারণাই তৈরি হচ্ছে না এই ব্যবসাটার কি গ্রোথ, আগামী দিনে কতদিন চলবে। উল্টে তারা নিজেদের এনার্জি লুজ করছে এবং একটা মানসিক বিকারের মতো অবস্থা তৈরি হচ্ছে, এবং ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। এটা ব্যাড, এটা ঠিক নয়। আর গোদের ওপর বীজ ফোড়া হচ্ছে। কেবল অপারেটরদের যেখানে একত্রিত থাকা উচিত, একসঙ্গে চলা উচিত, কারণ একসঙ্গে থাকার জোরটাই হচ্ছে শক্তি, আর সেই শক্তি কিন্তু সবকিছু করতে পারে। যে শক্তিটাও তাদের ভেতরে আছে, কিন্তু নিজেদের ভেতর দ্বন্দ্ব, নিজেদের ভেতর বিভক্ত হয়ে থাকার কারণে এবং রেষারেষি হওয়ার কারণে তারা এক জায়গায় থাকতে পারছে না। এবং কিছু বিশেষ ব্যক্তি, তারা তাদের ব্যবসায়িক ধ্যান ধারণা না রেখে কিছু বিশেষ কারণে তারা এমন নেগেটিভ পার্ট প্লে করছে এই কেবল অপারেটরদের সেগমেন্টে, সেখানে কেবল অপারেটর আরো বেশি বিভক্ত হয়ে যাচ্ছে। নিজেদের ভেতর ঝগড়া, নিজেদের ভেতর খেয়েই নিজেদের ভেতর টাসেলে পড়ে গিয়ে পুরো কেবল অপারেটরের জায়গাটাই নষ্ট হচ্ছে। যে কোনো জায়গার মতো কেবল অপারেটরদের বাঁচার অন্যতম উপায় হতে পারে সেটা হচ্ছে তাদের সঙ্গবদ্ধ একটা জোট। কারণ এই জোটের মাধ্যমেই তারা তাদের যাবতীয় সমস্যার সমাধানের জায়গা করার জন্য একটা আওয়াজ তুলতে পারে, আর সেই আওয়াজটা একটা শক্তি হতে পারে, এবং সেই শক্তি তাদের যাবতীয় প্রয়োজনকে আদায় করতে পারে। অতীতে আমরা দেখেছি এটা হয়েছে কেবল ইন্ডাস্ট্রিতে। অতীতে কেবল অপারেটর সংঘবদ্ধ হয়ে
বহু জিনিস তারা তাদের প্রয়োজন মতো ছিনিয়ে এনেছে। ভবিষ্যতেও এটা হতে পারে। আর এটাই তো সর্বক্ষেত্রে হয়। সর্বক্ষেত্রে মানুষের যখন কোনো গ্রুপের, কোনো কমিউনিটির কোনো অসুবিধা হয়, তারা একত্রিত হয়ে এবং আওয়াজ তুলে তারা তাদের জায়গাটা, নিজেদের জায়গাটা এস্টাবলিশ করে। আর কেবল অপারেটর সব কিছু থাকা সত্ত্বেও শুধু ইউনিটির অভাবে এই জায়গাটা নষ্ট করছে। আর এই জায়গা নষ্ট হওয়ার জন্য কেবল অপারেটর সবাই সবাই ইউটিলাইজ করছে। সেটা ব্রডকাস্টে ইউটিলাইজ করে, সেটা এমএসও ইউটিলাইজ করে, তাদের মতো করে। বিকজ তারা বিভক্ত, তাদের ভেতর দ্বন্দ্ব আছে। এই জন্য কেবল অপারেটররা তাদের ব্যবসায়িক জায়গাটাকেও ধীরে 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 নষ্ট হতে দেখতে পাচ্ছি। যে এই জন্যই আমি আমার আজকের অনুষ্ঠানটা রেখেছি, আর কবে বুঝ এই ইন্ডাস্ট্রি। কেবল অপারেটর ইন্ডাস্ট্রি একটা পার্ট, তাদের কবে বুঝ আসবে, তাদের কি করণীয়, তাদের নিজে বেঁচে থাকতে গেলে কিভাবে চলতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা না বোঝার একটা একটা জায়গা তৈরি হচ্ছে সবসময়। নিজের পার্সোনাল এজেন্ডা, নিজেদের পার্সোনাল ইস্যুসকে রিজলভ করতে গিয়ে ওভারঅল এই ইন্ডাস্ট্রিটা যে ক্ষতি হচ্ছে, সেখানে ব্রডকাস্টারের ভূমিকা আছে, এমএসওর ভূমিকা আছে, কেবল অপারেটর ভূমিকা আছে। তো এই ইন্ডাস্ট্রির প্রয়োজনে এই তিনজনের কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার জানা নেই কবে এটা কোথাও কিভাবে হবে। 34 বছর পরেও আমরা দেখতে পাই যে তিনটে স্টেক হোল্ডার, তাদের মধ্যে কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। তার মানে বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিটা আগামী দিনে আরো বেশি প্রোগ্রেস করবে, সেই ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডাররা কিন্তু আজকে নিজেদের দ্বন্দ্বে বিভক্ত। তো আমি স্বপন চৌধুরী অ্যাজ এ কমিউনিটি ইনফ্লুয়েন্সার, বর্তমান কেবল ইন্ডাস্ট্রির যে জায়গাটা হয়েছে, তৈরি হয়েছে, তার কোন কোন জায়গাগুলো মূল দায়ী হিসেবে কাজ করছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমরা সবাই আমাদের জায়গা থেকে বিষয়টা নিয়ে ভাবি। আর বিশেষ করে কেবল অপারেটর কমিউনিটি যদি তাদেরকে বেঁচে থাকার জায়গা তৈরি করতে হয়, তাদেরকে কিন্তু তাদের মতো করেই ভেবেই চলতে হবে। কারণ আজ ব্রডকাস্টার, তার বিভিন্ন অ্যাঙ্গেল আছে, তার ব্যবসা সে তার মতো করে করছে। কারণ তার কন্টেন্ট বহু পয়েন্ট আছে, যে পয়েন্টে যেতে পারে সেখান থেকে তাদের বিজনেসটা চলবে। এমএসও আজকে যেভাবে ব্যবসাটা করছে, তারাও কিন্তু তাদের বিভিন্ন অপশনস খোঁজার চেষ্টা করছে। ক্লাউড টিভি একটা একটা তার পার্ট, তারা তাদের জায়গা তৈরি করছে। কেবল অপারেটরদের কিন্তু কোনো উপায় নেই। তাদেরকে বেঁচে থাকতে গেলে ইন্ডাস্ট্রিতে অনেক সূক্ষ্ম চিন্তা ভাবনা করতে হবে, নিজেদের চেতনা আনতে হবে, ভবিষ্যৎকে দেখার চেষ্টা করতে হবে। আর যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে সঙ্গবদ্ধ থাকতে হবে। এই কুট কাচালি, কাদা ছোড়াছড়ি, অহেতুক সময় নষ্ট করা, যে প্ল্যাটফর্মকে ইউটিলাইজ করে কেবল অপারেটর আরো সঙ্গবদ্ধ হতে পারে, সেই সেই আপনার ফেসবুক বলুন বা আমাদের হোয়াটসঅ্যাপ বলুন, সেটাকে প্রপারলি ম্যানেজ করা উচিত, যেটা আজকে হচ্ছে না। তো এই সমস্ত জায়গাগুলো দেখে আমাদের আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে, ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আশা করব যারা দেখছেন তারা আমি যেটা বলতে চাইছি তার সেটা অনুধাবন করতে পারবেন। তো যারা এই প্রোগ্রামটা দেখছেন তারা আশা করি আমি কোন জায়গাটা তুলে ধরতে চাইছি সেটা আপনারা অনুধাবন করতে পেরেছেন। বাস্তব যে জিনিসটাকে তুলে ধরে আমি সবার সামনে রেখে আমি সবাইকে অনুরোধ করব, সবাই নিজের জায়গা থেকে এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করুন এবং ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করুন, এবং আগামী দিনে সবাই মিলে আমরা এগিয়ে যাব, এই আশা রেখে আমি স্বপন চৌধুরী আজকে অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে আপনাদের অনুরোধ করব অনুষ্ঠানটা দেখুন এবং বাকিদের দেখার জন্য আপনাদের নিজস্ব কন্ট্যাক্ট পয়েন্ট আর বেশি করে ছড়িয়ে দিন।